নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। সংগ্রামী যৌথ মঞ্চের আমরণ অনশন আজ পঞ্চম দিনে পড়ল। তাদের যে আন্দোলনের দাবি দাবা সেগুলোকে আরও জোরালো করতেই শুরু করেছেন আমরণ অনশন। ফলে অনশনরত আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম ক্রমাগত স্বাস্থ্য পরীক্ষা করছেন আন্দোলনকারীদের। এই 4 জন অনশনকারীদের জন্য রাজ্য সরকারের কাছে একটি মেডিকেল টিমেরও আবেদন করা হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো রেসপন্স পাওয়া যায়নি এখনো, কিন্তু এই আন্দোলনের ফলে আচমকাই যাতে কারোর স্বাস্থ্য একেবারে বিগড়ে না যায় তার জন্য রাজ্যপালের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার এটাই যে আগামী দিনে এই অনশনরত আন্দোলনকারীদের জন্য আদৌ কি রাজ্য সরকার বা রাজ্যপাল মেডিকেল টিমের ব্যবস্থা করে দিবে কি। চলুন বন্ধুরা, এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ কি বলছেন একটু দেখে নেওয়া যাক। গতকাল তো উনি এসেছিলেন, সকালবেলাতে এসে পরে দেখেছেন অনিরুদ্ধদার একটু শরীরের সমস্যা ছিল, এদিকে সুনীতদার প্রেশারটা হাইয়ের দিকে আছে। তা আমরা রাজ্যের কাছে মেডিকেল টিমের আবেদন করেছিলাম, সে নিয়ে কোনো সারা শব্দ পাইনি। এই জিনিস আমরা ব্রিটিশ আমলেও দেখিনি যে অনশন করলে পরে তাদের চিকিৎসার দায়িত্ব তৎকালীন ব্রিটিশ সরকারও নিত আর কি। এই আমরা অবাক হয়ে দেখলাম, এর পূর্বেও 44 দিন অনশন হয়েছে, রাজ্য মেডিকেল টিম পাঠায়নি, এবারেও সেটার উচ্চবাচ্য করেনি। ওনার মনে হয়েছে বিরোধী দলনেতা হিসেবে যে ভূমিকা পালন করেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতার দৃষ্টি আকর্ষণের পর যদি রাজ্যপাল এই আন্দোলনে হস্তক্ষেপ করেন তবে আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে, এর উত্তরে ভাস্করবাবু বলেন, হ্যাঁ, যেহেতু উনি সাংবিধানিক সর্বোচ্চ পদ, আমাদেরকে তো ভাবতেই হবে সেটা নিয়ে রাজ্যপাল কি করেন সেটা দেখি, তারপর আমরা ভাবনা চিন্তা করব। প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে সমস্যার সমাধানের রাস্তা বের হোক এবং মেডিকেল টিম যাতে পাঠানো হয় সেই জন্য আবেদন রাখছি।